এখানে আমাদের দেওয়া হচ্ছে মডুলাস অফ এক্স ইজ গ্রেটার দেন 2। তারা বলছে এক্স এর বাস্তব সংখ্যা রেখার উপরে সমাধান সেট তৈরি করতে বলেছে। মানে এক্স এর ভ্যালুটা কি কি হতে পারে সেটা একটা বাস্তব সরলরেখার উপরে দেখাতে বলেছে। তাহলে আমরা কি করব, এখানে মডুলাস অফ এক্স দেওয়া রয়েছে, তার মানেটা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা একবার পজিটিভও হতে পারে একবার নেগেটিভও হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, মানে একবার হতে পারে যে প্লাস এক্স ইজ গ্রেটার দেন 2, এটা হতে পারে, আরেকবার হতে পারে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 2, এই দুটো হতে পারে। তো যদি এখানে প্লাস এক্সটা গ্রেটার দেন 2 হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি এক্স বিলংস টু 2 থেকে ইনফিনিটি। কারণ দেখো এখানে এক্স বলে দিয়েছে 2 এর থেকে বড়। তো 2 এর থেকে বড় বলতে কি হতে পারে, মানে 2 থেকে ইনফিনিটি অব্দি যাবে, এটা হচ্ছে একটা ভ্যালু। আর যদি এখানটা হয়ে যায় যে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 2, তাহলে এখানটা আমরা লিখতে পারি যে এক্স ইজ লেস দেন -2। মাইনাস সাইনটাকে ঘুরিয়ে দিলাম, মাইনাস সাইনটাকে যেহেতু আমরা এই পাশে নিয়ে এসেছি তাই সিম্বলটা ঘুরে যাবে। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে যে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 2 রয়েছে। তো আমরা যদি এখানে মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, এক্স, এখানটা এক্স পড়ে থাকছে, এই পাশটা হয়ে যাবে -2। তো যেহেতু মাইনাস সাইনটাকে আমি সাইড চেঞ্জ করেছি তাই সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, সিম্বলটা পুরো উল্টো হয়ে যাবে। তো সেটাই এখানে করা হয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সটা হচ্ছে -2 এর থেকে ছোট। তাহলে এখানে কি কি আমরা ভ্যালু পেতে পারি, এখানটা আমরা বলতে পারি যে এক্স বিলংস টু -ইনফিনিটি টু -2, অসুবিধা নেই এত অব্দি। তাহলে আমরা কি কি পেলাম, এক্স এর ভ্যালুটা দুটো হতে পারে, একটা হচ্ছে যে -ইনফিনিটি থেকে -2 অব্দি, আর একটা হচ্ছে 2 থেকে ইনফিনিটি অব্দি। তো এটাকে আমরা সংখ্যা রেখায় কিরকম ভাবে করবো দেখো, একটা লাইন টানলাম, এখানটা হচ্ছে -3, -2, -1, 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে +3, এটাই পাশে আছে ইনফিনিটি অব্দি, এটাই পাশে আছে -ইনফিনিটি অব্দি। তাহলে এক্স এর ভ্যালুটা কত থেকে কত অব্দি রয়েছে, একটা রয়েছে আলফা থেকে মানে -ইনফিনিটি থেকে -2 অব্দি, মানে -2 থেকে -ইনফিনিটি অব্দি, আরেকটা রয়েছে 2 থেকে ইনফিনিটি অব্দি। এটা হচ্ছে সমাধান সেট। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। তো এখানে দেওয়া ছিল যে মডুলাস অফ এক্স ইজ গ্রেটার দেন 2, তো তার মানে এটা হচ্ছে একবার +x বসবে এখানটা, একবার -x বসবে। তো একবার +x ধরে সলভ করা হচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এক্স গ্রেটার দেন 2, মানে এক্স হচ্ছে 2 এর থেকে বড়, মানে 2 এর থেকে বড় +ইনফিনিটি অব্দি যেতে পারে। এটা হচ্ছে একটা সমাধান সেট। আরেকটা আমরা পেয়ে গেলাম যে -x ইজ গ্রেটার দেন 2। তো মাইনাস সাইনটাকে আমরা সাইড চেঞ্জ করবো, যখনই আমরা সাইড চেঞ্জ করবো তখনই গ্রেটার দেন সাইনটা উল্টো হয়ে যাবে, এখানটা লেস দেন হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স লেস দেন -2। তাহলে এখানে সমাধান সেটটা কি হতে পারে, -2 থেকে -ইনফিনিটি অব্দি চলবে। তো এটা হচ্ছে আনসার। সেখান থেকে আমরা একটা স্ট্রেট লাইনের উপরে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করেছি। নেক্সট কোশ্চেন দেখা যাক। পরের প্রশ্নে দেওয়া হচ্ছে যে মডুলাস অফ 2x - 3 লেস দেন ইকুয়াল টু হচ্ছে 1। তো আমি প্রথমেই বলেছি যেখানে মডুলাস সাইনটা তুললে একটা প্লাস বসবে একবার, আর একটা মাইনাস বসবে, একবার প্লাস বসবে একবার মাইনাস বসবে। তাহলে আমরা কি করব দেখো, এখানটা দুটো ভ্যালু পাচ্ছি, তাহলে আমরা +2x - 3 লেস দেন ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, আরেকবার হয়ে যাচ্ছে -2x + 3 -3 লেস দেন ইকুয়াল টু 1 হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই এত অব্দি। একবার আমরা প্লাস ধরেছি, একবার আমরা মাইনাস ধরেছি। তাহলে কত হবে দেখো, এটা তো যেরকম ছিল সেরকম থাকবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x - 3, মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে -1, মাইনাস সাইনটাকে আমি সাইড চেঞ্জ করলাম, আর এখানে তাহলে সাইনটা কি হবে, এখানে সাইনটা হয়ে যাবে উল্টো, এখানটা ছিল লেস দেন, এটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু, অসুবিধা নেই। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, একবার আমরা পেয়ে গেছি 2x - 3 ইজ লেস দেন ইকুয়াল টু 1, আবার একবার পেয়ে গেছি 2x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 1 -1। তাহলে আমরা লিখতে পারি যে 2x - 3 লেস দেন ইকুয়াল টু 1, আবার এই সেম ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু -1 ছিল। কথাটা বুঝতে পারলে, একবার আমরা পেয়েছি 2x - 3
লেস দ্যান ইকাল টু 1 সেটা এখানে লেখা হচ্ছে। আবার একবার আমরা পেয়েছি 2x মাইনাস 3 গ্রেটার দ্যান ইকাল টু মাইনাস 1, তো সেটাকে লেখা হচ্ছে এই জায়গাটায়। তো এখান থেকে সলভ করে আমাদের এক্স এর রেঞ্জটাকে বার করতে হবে। তাহলে কি করবো, আমরা বোথ সাইডে সবকটা পদের সঙ্গে আমরা প্লাস 3 করছি। এখানে ছিল -1 প্লাস 3, এখানটা তো একটা প্লাস 3 করছি, এখানটা তো একটা প্লাস 3 করছি। কেন করছি, এখানে দেখো এখানে -3 ছিল, এখানটা তো -3 ছিল, এই -3টাকে সরাতে হবে। তো -3টাকে সরাতে গেলে কি লাগবে, +3 লাগবে, তাই সবকটাকে +3 করা হচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, 2 লেস দ্যান ইকাল টু 2x লেস দ্যান ইকাল টু 4। নেক্সট আমরা কি করব, এখান থেকে 2টাকে সরাবো। তো এখানে 2টা তো মাল্টিপ্লাই রয়েছে, তো আমি সবকটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে, 2/2 লেস দ্যান ইকাল টু 2x/2 লেস দ্যান ইকাল টু 4/2। সবকটাকে 2 দিয়ে ভাগ করলাম। কেন ভাগ করলাম বুঝতে পেরেছো, এখানে 2 মাল্টিপ্লাই ছিল তাই জন্য। তাহলে কত হচ্ছে, 1 লেস দ্যান ইকাল টু x লেস দ্যান ইকাল টু 2। এখানটা তোমরা ইমপ্লাইজ দ্যাট বা দ্যাট ইমপ্লাইজ এই সাইনটা দিতে পারো। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালুটা রয়েছে 1 থেকে 2 এর মধ্যে, এক্স এর ভ্যালুটা রয়েছে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে আমরা কি করব, একটা সংখ্যা রেখা তৈরি করব। এখানটা রয়েছে -3, এখানটা রয়েছে -2, এখানটা রয়েছে -1, এখানটা রয়েছে 0, এখানটা রয়েছে 1, এখানটা রয়েছে 2, এখানটা রয়েছে 3, এরকম ভাবে আপ টু চলছে প্লাস ইনফিনিটি, এটা চলছে মাইনাস ইনফিনিটি। তো আমাদের ভ্যালুটা পাওয়া গেছে 1 থেকে 2, এটা হচ্ছে আনসার 1 থেকে 2। তোমরা এটাকে স্কেলের সাহায্যে করবে আর 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার করে মাপ নিয়ে এই এক একটা ঘর তৈরি করবে। মানে এই যে এক একটা ঘর রয়েছে, এই ঘরগুলো তোমরা 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার মাপ নিয়ে করবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। তো এখানে দেওয়া ছিল যে মডুলাস অফ 2x প্লাস 5 এটা গ্রেটার দেন হচ্ছে 7। তাহলে আমরা কি করবো, একবার লিখবো যে 2x প্লাস 5 এটা হচ্ছে গ্রেটার দেন 7, আরেকবার লিখবো যে -2x প্লাস 5 এটা হচ্ছে গ্রেটার দেন 7। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পেয়ে যাবো 2x প্লাস 5 গ্রেটার দেন 7, আর এখান থেকে পেয়ে যাবো যে 2x প্লাস 5 লেস দেন -7। মাইনাস সাইনটাকে আমি সাইড চেঞ্জ করেছি। তাহলে আমি এটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি সলভ করছি। তাহলে কত হবে, 2x গ্রেটার দেন হয়ে যাবে 7 - 5, তাহলে হয়ে যাচ্ছে 2, 5টাকে সাইড চেঞ্জ করলাম, x হয়ে যাচ্ছে 1, অসুবিধা নেই। আর এই পাশ থেকে আমরা কি পাচ্ছি, 2x লেস দেন 5টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে -5 হয়ে যাবে, তাহলে এখানটা বসবে -12, x লেস দেন -6 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে x এর ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে বড় মানে কত অবধি যাবে, এটা লিখতে পারি যে x বিলংস টু 1 to ইনফিনিটি, আর এটা হচ্ছে x এর ভ্যালুটা -6 থেকে ছোট, -6 থেকে ছোট। তাহলে কত যাবে, x বিলংস টু -ইনফিনিটি টু -6, এটা হয়ে যাচ্ছে ভ্যালু, অসুবিধা নেই। -6 থেকে ছোট কত অবধি যাবে সেটা তো দেওয়া নেই, তাহলে আমরা এখানে ইনফিনিটি অবধি করে দিয়েছি। তাহলে সংখ্যা রেখাটা তৈরি করছি। এখানটা রইল -8, এখানটা রইল -7, -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, এই পাশে চলছে মাইনাস ইনফিনিটি অব্দি, এই পাশে চলছে প্লাস ইনফিনিটি অব্দি। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে -6 থেকে ছোট, তাহলে একটা হবে এইদিকে আর একটা হচ্ছে 1 থেকে বড়। তাহলে এই লাইনটা হচ্ছে এরকম। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 3/মডুলাস অফ x প্লাস 1, এটা বলছে গ্রেটার দেন 2। তো এখানে দেখো দেওয়া ছিল কত, 3/x প্লাস 1। তো যদি এখানে x প্লাস 1 ইকাল টু 0 হয়ে যায়, মানে নিচেকার পার্টটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানটা হয়ে যাচ্ছে কত, 3/0। তো 3/0 মানে কত, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো এটা তো আনডিফাইন্ড হবে না, তাহলে কি x প্লাস 1টা 0 হবে না। তাহলে x প্লাস 1 ইকাল টু 0, তাহলে x ইকাল টু কত হয়, x ইকাল টু হয়ে যাচ্ছে -1।
এক্স প্লাস ওয়ান ইকাল টু যদি 0 হয় তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে -1। তার মানে এটা আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি এক্স এর জায়গায় -1 বসাই তাহলে এই পুরো জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে একটা কথা বলা যেতে পারে যে এক্সটা নট ইকাল টু -1। কেন? এক্সটা যদি ইকাল টু -1 হয়ে যায় তাহলে এই পুরো জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স যদি -1-এর সাথে সমান হয় তাহলে এই পুরো জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে যে এক্স ইজ নট ইকাল টু -1। নেক্সট আমরা এটাকে নিয়ে একটু সিম্পলিফাই করছি। তাহলে কত হবে দেখো, এখানটা ছিল 3/x+1 মডের মধ্যে, এটা ছিল >2। তো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হবে, 3 > 2 ইন্টু মডুলাস অফ x+1 হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি, তাহলে কত হবে 2 ইন্টু মডুলাস অফ x+1 লেস দেন হয়ে যাচ্ছে 3। ঘুরিয়ে লেখা হচ্ছে, অসুবিধা নেই। প্রথমে ক্রস মাল্টিপ্লাই করলাম, তারপরে ঘুরিয়ে লিখলাম। নেক্সট আমরা কি করব, দুইটাকে সাইড চেঞ্জ করেছি, এপাশে দুইটা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে কত হবে, মডুলাস অফ x+1 লেস দেন হয়ে যাচ্ছে 3/2, 2টাকে সাইড চেঞ্জ করেছি। এবার আমরা কি করব, মডুলাস সাইনটাকে তুলব। তো আমরা এখানে কত পেয়েছি, মডুলাস অফ x+1 লেস দেন 3/2 হয়ে যাবে। তো মডুলাস সাইনটাকে তুললে কত হচ্ছে, x+1 লেস দেন 3/2, আরেকবার হচ্ছে মাইনাস x+1 লেস দেন 3/2। মডুলাস সাইনটাকে তুলেছি, তাহলে কত হবে, x+1 লেস দেন 3/2, আরেকবার হচ্ছে মাইনাস x+1 লেস দেন 3/2। অসুবিধা নেই, মডুলাস সাইনটাকে তোলা হয়েছে বলে একবার প্লাস বসেছে, একবার মাইনাস বসেছে। তো নেক্সট আমরা কি করব, 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 3/2 - 1 হয়ে যাবে। তাহলে এখানটা হয়ে যাবে 1/2, এটা হয়ে যাচ্ছে একটা এক্স এর ভ্যালু। আর এখানটায় কি হবে দেখো, মাইনাস সাইনটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, x+1 এটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে -3/2। মাইনাস সাইনটাকে যেহেতু আমি সাইড চেঞ্জ করলাম তাই সিম্বলটাও চেঞ্জ হয়ে গেছে, মানে এটা লেস দেন ছিল, এটা গ্রেটার দেন হয়ে গেছে। 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, -3/2 - 1। তাহলে এখানটা পেয়ে যাচ্ছি x ইজ গ্রেটার দেন 5/2, সাইনটা হবে মাইনাস। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্সটা হচ্ছে -5/2 এর থেকে বড়, আবার এক্সটা হচ্ছে 1/2 এর থেকে ছোট। তাহলে এটা কিরকম ভাবে লেখা যেতে পারে যে এক্সটা হচ্ছে -5/2 এর থেকে বড় আর 1/2 এর থেকে ছোট। এটাই তো আমরা পেয়েছিলাম যে এক্সটা হচ্ছে -5/2 এর থেকে বড় আর 1/2 এর থেকে ছোট, সেটাই লেখা হচ্ছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এক্সটা রয়েছে -5/2 থেকে 1/2 এর মধ্যে, এটা বোঝা যাচ্ছে। এটাকে দেখি, আচ্ছা প্রথমেই আমরা একটা জিনিস পেয়ে গেছিলাম যে এক্স ইজ নট ইকাল টু 1, এটা আমরা প্রথমেই পেয়ে গেছিলাম। -1 ছিল, এক্স ইজ নট ইকাল টু -1। কিন্তু দেখো -1 এই ভ্যালুটা এর মধ্যে কিন্তু পড়ছে, তাহলে আমরা এটাকে কিরকম ভাবে লিখব, x belongs to -5/2 -1 ইউনিয়ন দিয়ে লিখবো -1 1/2। কথাটা বুঝবে, আমরা x এর এই ভ্যালুটা মানে x এর রেঞ্জটা আমরা এটা পেয়ে গেছি, আবার প্রথমেই পেয়ে গেছি যে x is not equal to -1। তো এটার মানেটা কি, এর মানেটা হচ্ছে যে এক্সটা -5/2 থেকে -1 এর মধ্যে হতে পারে এবং -1 থেকে 1/2 এর মধ্যে হতে পারে, সেটাই লেখা হয়েছে। তো এটাকে আমরা কিরকম ভাবে সরলরেখায় রিপ্রেজেন্ট করব, এটা স্ট্রেট লাইন টানলাম, এটা হচ্ছে -∞, এটা হচ্ছে +∞, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -5/2, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3/2, -1 0। আচ্ছা মাঝখানে -1/2 হবে, একটা মাঝখানে এটা -1/2 হবে, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে +1/2, তারপর হচ্ছে 1। তো আমরা দেখতে পেলাম যে এক্সটা রয়েছে
হাফ থেকে -5/2 এর মধ্যে, হাফ থেকে -5/2 এর মধ্যে। তো এর মধ্যে -1টা বাদ, তো আমরা কি করব, এখানটা এরকম ভাবে সার্কেল করে দেওয়া হবে। তার মানে এটা হচ্ছে -1টা বাদ রয়েছে, এটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে সীমা। বা এরকম ভাবে করতে পারো তোমরা, -1 পর থেকে একটা লাইন টানবে, আর একটা লাইন টানবে -1 রাইট সাইডে, একটা -1 লেফট সাইডে যাবে, একটা যাবে -1 রাইট সাইডে, এরকম ভাবে করতে পারো। আমি এই পোর্শনটা আরেকবার বলছি, এই জায়গাটা তোমাদের একটু অসুবিধা হতে পারে। আমরা এক্স এর একটা রেঞ্জ পেয়ে গেছি -5/2 থেকে 1/2 অব্দি। আর প্রথমেই দেখেছিলাম যে এক্সটা -1 নয়, কিন্তু -1টা দেখো এই রেঞ্জের মধ্যে রয়েছে, কিন্তু -1টা এর মধ্যে রয়েছে। তো আমরা কি করব, এটাকে এরকম ভাবে লিখেছি যে এক্সটা হতে পারে -5/2 থেকে -1 মধ্যে, আবার -1 থেকে হাফের মধ্যে হতে পারে। যেহেতু মাঝখানে -1টা বাদ, তো সেখানে এরকম ভাবে লেখা হয়েছে। পরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেওয়া রয়েছে 5 - 2x মডুলাস দেওয়া রয়েছে, এটা বলছে গ্রেটার দেন ইকুয়াল টু 3। তো আমরা এটাকে একবার প্লাস ধরে কাজ করব, একবার মাইনাস ধরে কাজ করব। তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে -5 - 2x গ্রেটার দেন ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। তো যদি আমি মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করি, তাহলে কত হবে, 5 - 2x লেস দেন ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তো আমরা যদি এটাকে সলভ করি, তাহলে কত পাবো, এটাকে আমি সলভ করলে পেয়ে যাবো x ইজ লেস দেন ইকুয়াল টু হচ্ছে 1, x ইজ লেস দেন ইকুয়াল টু হচ্ছে 1। আর এটাকে যদি সলভ করা যায়, তাহলে কত পাওয়া যাবে, এটাকে সলভ করলে আমরা পেয়ে যাবো যে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 4। তো এখানে আমরা পেয়ে গেলাম যে x ইজ লেস দেন ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এটা কি, x এর ভ্যালুটা রয়েছে -ইনফিনিটি থেকে 1 মধ্যে। আর এখানটা আমরা পেয়ে গেছি x ইজ গ্রেটার দেন হচ্ছে 4। তাহলে x এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে রয়েছে, 4 থেকে রয়েছে +ইনফিনিটির মধ্যে। তো এর গ্রাফটা কিরকম হবে, মানে সরলরেখাটা কিরকম ভাবে হবে, একটা লাইন টানবে, এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা হচ্ছে +ইনফিনিটি। তাহলে 4 থেকে এটা বাড়ছে, আর এদিকে -1 থেকে কম, একটা হচ্ছে -1 থেকে কম, একটা হচ্ছে 4 থেকে বেশি। এটা হচ্ছে গ্রাফ। আমি এখানে পুরোটা সলভ করিনি, তোমরা নিজেরা সলভ করো। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি কোনো জায়গায় এরকম আসে যে -x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু -1, তো সেক্ষেত্রে মাইনাস সাইনটা ক্যান্সেল হবে। মাইনাস সাইনটা ক্যান্সেল হওয়ার সময় এই সাইনটাও উল্টে যাবে। যে লাইনে মাইনাস সাইনটা ক্যান্সেল করবে, সেই লাইনে সাইনটা উল্টে যাবে। অথবা ধরো এরকম রয়েছে যে -x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, তো যখন তুমি মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করছো, মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করে এখানটা -1 লিখলে, তখনও এই সাইনটা উল্টে যাবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন দেওয়া রয়েছে কত, মডুলাস অফ 3/x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 4। তো দেখো এখানটা তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 3/x - 3 গ্রেটার দেন ইকুয়াল টু 4 হয়ে যাবে, গ্রেটার দেন 4 হয়ে যাবে। আরেকবার হয়ে যাবে 3/-x - 3 গ্রেটার দেন 4 হয়ে যাবে। একবার প্লাস ধরা হচ্ছে, একবার মাইনাস ধরা হচ্ছে। তো আমি এটাকে নিয়ে সলভ করছি, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 3 গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে 4 × x - 3। তাহলে x - 3 এই ভ্যালুটা কত হবে, 4টায় পাশে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এটা বসবে 3/4। তো আমি তো ঘুরিয়ে লিখছি, আমি তো এক্সটাকে এপাশে লিখেছি, তাহলে এই সিম্বলটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা লেস দেন হয়ে যাচ্ছে। এটাকে তো ঘুরিয়ে লেখা হয়েছে, x - 3টাকে তো এপাশে লেখা হয়েছে, তাহলে এই সিম্বলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, x লেস দেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 + 3/4। তাহলে এখান থেকে কত পাবো আমরা, প্লাস করলে হয়ে যাচ্ছে 15/4। আর এখান থেকে কত পাবো, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 3 গ্রেটার দেন ইকুয়াল টু 4 × x - 3, এখানটা একটা মাইনাস ছিল,
তো নেক্সট আমরা কি করছি, 4টাকে পাশে ডিভাইড করেছি, তাহলে হয়ে যাবে 3/4। ঘুরিয়ে লিখছি, তাহলে এখানটা কত বসবে, -x-3, সাইনটা উল্টো হয়ে যাবে। নেক্সট আমরা কি করছি, মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, x-3, সিম্বলটা উল্টো হয়ে যাবে, তাহলে এখানটা হয়েছে -3/4। যেহেতু আমি মাইনাস সাইনটাকে সাইড চেঞ্জ করেছি তাই সিম্বলটা উল্টো হয়ে গেছে, তাহলে x ইকুয়াল কত হবে, 3টায় পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা বসবে 3 - 3/4। তাহলে মাইনাস করলে আমরা কত পাচ্ছি, মাইনাস করলে পেয়ে যাচ্ছি 9/4। তাহলে এখান থেকে আমরা লিমিটটা কত পেলাম, মানে x এর রেঞ্জটা কত পেলাম, 9/4 থেকে রয়েছে 15/4 এর মধ্যে, 9/4 থেকে রয়েছে 15/4 এর মধ্যে, এটা পাওয়া যাচ্ছে। এবার এখানে একটা জিনিস দেখো, এখানটা ছিল x-3 ডিভাইড দিয়েছিল, তো যদি এই x-3টা শূন্য হয়ে যায়, যদি x-3টা শূন্য হয়ে যায় তাহলে কি হচ্ছে, এই পুরো জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে কি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে x-3টা নট ইকাল টু 0 হবে। যদি x-3টা নট ইকাল টু 0 হয় তাহলে x নট ইকাল টু হয়ে যাচ্ছে 3। কথাটা বুঝতে পারলে? যদি আমরা x এর জায়গায় এখানে 3 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, ধরাটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো আনডিফাইন্ড তো হবে না, তাহলে কি x-3টা ইজ নট ইকাল টু 0, তাহলে x ইজ নট ইকাল টু 3 হবে। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, এটা হচ্ছে 9/4 ইজ লেস দেন x, লেস দেন হচ্ছে 15/4, আর এটা পাচ্ছি x ইজ নট ইকাল টু 3। কিন্তু x এই 3 ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, x ইকাল টু 3 এই ভ্যালুটা পড়ছে এই রেঞ্জের মধ্যে। তাহলে আমরা এটাকে কিরকম ভাবে লিখবো, আমরা এটাকে লিখবো যে x বিলংস টু 9/4, কমা দিয়ে হচ্ছে 3, ইউনিয়ন দিয়ে লিখবো 3, কমা হচ্ছে 15/4। গ্রাফটা কিরকম হবে, এপাশে এরকম একটা জায়গায় রয়েছে, ধরে নেওয়া যাক 9/4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 15/4, তারপরে এটা হচ্ছে 4। 15/4টা মানে হচ্ছে 3×3=4, তারপরে 4 থাকবে, 4টা ধরে নেওয়া যাক এরকম একটা জায়গায় রয়েছে, তারপরে রয়েছে 5, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 7, এরকম ভাবে চলতে থাকছে। আর 9/4 মানে কি, এটা হয়ে যাচ্ছে 2×1=4, মানে তারপরে 2 থাকবে একটা জায়গায়, তারপরে এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 0, এরকম ভাবে চলতে থাকছে। তো আমরা দেখতে পেলাম যে x এর রেঞ্জটা কত বেরিয়েছে, 9/4 থেকে 3 অবধি রয়েছে, আবার 3 থেকে রয়েছে 15/4 অবধি। তো আমরা কি করবো, এরকম ভাবে লাইনটা টানবো আর মাঝখানে এই জায়গাটা লাইনটা টেনে একটা গোল করে দেবো, মানে 3 বাদে বাকি পুরো রেঞ্জটা, এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।